জনগণ ষড়যন্ত্র মেনে নেবে না। যাদের মাঠে কোনো জনসমর্থন ও অস্তিত্ব নেই তারাই পিয়ার পদ্ধতির নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন ড. রশিদ আহমেদ হোসাইনী। লাকসামের মুজাফফরগঞ্জ আনসারিয়া ফাউন্ডেশন মাঠে আয়োজিত জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ৩১ দফা বাস্তবায়নে বর্তমান প্রেক্ষাপট ও আমাদের করণীয় শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, অনেক ষড়যন্ত্র আসবে, অতীতেও জনগণ তা মেনে নেয়নি, এবারও মেনে নেবে না। আগামীর বাংলাদেশ কিভাবে চলবে তা তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে দেয়া আছে, যা বাস্তবায়নের জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়ে প্রমাণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সবাইকে বুঝাতে হবে আগামী বাংলাদেশ কিভাবে চলবে, তারেক রহমান ক্ষমতা আসলে কিভাবে বাংলাদেশ চালাবে, আগেই তিনি আপনাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আর সেই দায়িত্ব দিয়েছেন এই বাংলাদেশের জনগণকে, যারা বাংলাদেশে জাতীয়তাবাদী বিশ্বাসী সবার প্রতি আহ্বান জানিয়েছেন, আপনারা এই বইটিকে, এই ৩১ দফাকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে বুঝিয়ে দেবেন, তাদেরকে পড়তে বলবেন, নিজে বুঝবেন, অপরকে বুঝাতে হবে কেন আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ, সেইটা আমাদেরকে বুঝতে হবে, জনগণকে বুঝাতে হবে। তিনি আরো বলেন, গত ১৮ বছর ধরে বিএনপিকে বিভক্ত করার জন্য দেশীয় ও আন্তর্জাতিকভাবে বহু ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনোটি সফল হয়নি। তিনি জোর দিয়ে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী যারা, তারা কখনো চাঁদাবাজি করতে পারে না। বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগকে তিনি একটি অপপ্রচার হিসেবে আখ্যায়িত করেন। গত 18টি বছর বিএনপিকে বিভক্ত করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, দেশীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো ষড়যন্ত্র সফল হয়নি। এবারও যেটা বলছে, বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি করে আমি বিশ্বাস করি না। যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, যারা আমাদের তারুণ্যের অহংকার, আগামী দিনের বাংলাদেশ, যারা তার রহমানের নেতৃত্বে যারা ঐক্যবদ্ধ, তারা কোনো চাঁদাবাজি করতে পারেন। সমাবেশে লাকসাম উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খসরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা AKM আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক ছাত্রদল নেতা সাইদুল ইসলাম সাইদ, ইলিয়াস মজুমদার, নাসির উদ্দিন সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে লাকসাম ও মনোহরগঞ্জের বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।